আসসালামু আলাইকুম। বাংলাদেশ নাগরিক পার্টি বা এনসিপি বা ইউনূসের পার্টি বা জুলাই যোদ্ধাদের পার্টি বা যেভাবেই বলি না কেন টেন্ডারবাজদের পার্টি আমরা যেভাবে বলি না কেন কামদারপুর থেকে জমিদার হওয়াদের পার্টি, যেভাবেই বলি না কেন বর্তমান সময়ে সবচেয়ে দাপট নিয়ে, এখন অবশ্য একটু দাপট কমে গেছে, কিন্তু শুরু থেকে বাংলাদেশের শেখ হাসিনা পলায়নের পর বাংলাদেশটাকে তছনছ করে দেওয়ার যে পার্টি, সেই পার্টিটার নাম হচ্ছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। এই নাগরিক পার্টির আসলে তৈরি হয়েছে কিছু ছেলে যারা বা ছাত্র বা ছাত্র সমন্বয়ক নামধারী কিছু লোকজনের নেতৃত্বে, যারা জুলাই মাসে 24শে জুলাই মাসে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সামনের ফেস ছিল। আসলে পেছনে তাদের কতটুকু শক্তি ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। পেছনের শক্তিটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক শক্তি, তারা শুধু সামনের ফেস ছিল। তো তারা সামনের ফেসটাকে ব্যবহার করে সারা দেশটাকে যে তছনছ করে দিল সেই গত 1.5 বছরে, ইউনূস নামক এক বাটপারের মাসকে সাথে নিয়ে, বা ইউনূস নামক এক বাটপার ওদেরকে সারা দেশটাকে তছনছ করতে দিল। যাই হোক, সেই প্রসঙ্গে না আসি। প্রসঙ্গটা যেটার জন্য কথা বলতে চাইছিলাম, এক এনসিপি নেতা, নাম হচ্ছে ফাইয়াজ ইফতি, তাকে এনসিপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কারণটা কি আমি আসলে মানে কারণ যেটাই হোক, কারণ তাদের তো বিভিন্ন ধরনের কারণ থাকে, সব কারণ। তো সেই কারণ দর্শানোর নোটিশের বদলে সে কি বলছে, কারণ দর্শাতে পারবো না, এনসিপি আমাকে স্থায়ী বহিষ্কার করুক। মূলত এনসিপির প্রত্যেকটা নেতৃত্ব বা নেতৃবৃন্দ তারা জানে যে যদি নির্বাচন হয়ে যাওয়ার পরে তারা সবাই জিরো, তাদের পিছনের লোকজন নেই, তাদের রাজনৈতিক কোনো ভিত্তি নেই, তাদের কোনো রাজনৈতিক শক্তি নেই, অর্থাৎ তাদেরকে পালাতে হবে বা তাদেরকে গুটিয়ে যেতে হবে। তাই তারা এই মুহূর্তে যে যত হ্যাডাম দেখাতে পারে দলের সাথে, নিজের সাথে, এলাকার সাথে, মানুষের সাথে, সকলের সাথে, সেভাবেই তারা চলার চেষ্টা করছে। এবং ফাইয়াজ ইফতি হচ্ছে যে তার একটা জ্বলন্ত উদাহরণ, এবং এনসিপির ঘটনাটাও তাই। তারা প্রত্যেকেই আসলে কি বলে যেন, নির্বাচনের পরে তাদের অবস্থান আর থাকবে না, তারা জানে বুঝে কে কিভাবে নিজেকে গুটিয়ে নেবে সেভাবেই ভাবছে, সেইটাই তাদের চিন্তা, এবং তাদের ঔদ্ধত্যটাও তারা সেভাবেই দেখাচ্ছে। ধন্যবাদ।